দুনিয়াতে যত মানুষের রূহ কবজ হয়, যত মানুষের রূহ কবজ হবে, তখন তার দেহটা তার ৬০ বছরের সাথীকে যখন বিয়োগ করবে, তার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তো রূহটা উপর দিকে যে উঠতে উঠতে চলে যাবে ফারিস্তাদের হাতে চড়ে, তখন এসে চোখটাকে মেলে তার দিকে তাকাবে আর আক্ষেপ করে বলবে, সাথী রে, তুমি ছিলে তো আমি ছিলাম, আর আমি ছিলাম তো তুমি ছিলে, এই জন্য আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতাম। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তোমার এখানে আর দাম নাই, আর আমি যে থেকে গেলাম তোমাকে বাদ দিয়ে, আমার কোনো দাম নাই। আমি যদি এদের পায়ে পড়ি আর হাত ধরি আর জোড়হাত করে বলি, বেটারে বাপরে আমাকে কবরে ফেলিস না, আমার পরিবারের লোক কেউ কথা শুনবে না। কেন শুনবে না? আমার ভেতরে তুমি নেই, তুমি চলে গেছো, এজন্য আমার কোনো দাম নাই। তো রাসূল কি বলছেন, যখন রূহটা উপর দিকে উঠে যায়, তখন চোখ তাকায়, দেখলো যে আমার সাথী চলে গেল উপর দিকে, কিন্তু চলে যে গেছে তো দেহে তো আর জান নেই, দেহটাকে নড়াবে ছড়াবে কে? পাতা যে খোলা অবস্থাতে দেখছিল, তো পাতাকে বন্ধ করার জিনিসটা তো আর নেই, খোলা থেকেই গেল পাতা। এই জন্য দুনিয়ার সব মানুষকে বলা হয়েছে, যারা মানুষের পার্শ্বে মুমূর্ষু অবস্থায় থাকবে, যখন দেখলা যে জান কবজ হয়ে গেল, তখন তোমার উচিত হবে দুটো কাজ। একটা কাজ, মিষ্টি করে আলতো করে এমনি করে আঙুলটা দিয়ে তার পাতাটাকে বন্ধ করে দাও, এক। ২ নম্বর কাজ হলো কি, তার পা গুলোকে লম্বা শটাং করে দাও, আর হাত দুটোকে তার দুই পার্শ্বে লম্বা করে দাও। কেউ কেউ বলে বুকের উপরে এরকম করে হাত বেঁধে দাও, না, বুকের উপরে এইভাবে হাত বাঁধতে হবে না, হাত দুটোকে সোজা করে তার দুই পাশে লম্বা করে দাও, কেন যে সে নিজে নড়াচড়া করতে পারবে না। পা কেন শটাং করতে যাবেন আপনি? পা কি আঁকা বাঁকা থাকে? জি, কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন মরণের টাইম আসবে, কপালে ঘাম থাকবে, তাহলে জেনে নিতে হবে আমার বাপের কপাল ভালো। মরণের সময় যদি আপনার বাপ কথা বলে, বাবা তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া টোয়া করিও, তোমরা নামাজ টামাজ পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কথা বলতে বলতে আরেকবার নাই, তো যদি জিকির চলতে চলতে আপনার বাপ আর আপনার মা মরে যায়, আপনি হাত ঠুকে বলেন আমার বাপের কপাল ভালো। আপনার বাপ যদি মরবার টাইমে, আপনার মা যদি মরবার টাইমে শুধু ডান আর বাম করে, ছটপট ছটপট করে, আর ডান পাকে বাম পায়ের উপরে চড়িয়ে দেয়, আর বাম পাটাকে ডান পায়ের উপরে চড়িয়ে দেয়, এইরকম বারবার আপনি দেখলেন, একবার বাম পাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, আপনি ছুটিয়ে দিলেন, আর একবার দেখবেন বামটাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, এইভাবে বারবার করতে থাকছে, তাহলে লক্ষণটা ভালো নয়, এটা সুন্দর লক্ষণ বলে গণ্য করা হয়নি। তাহলে পাটা হতে পারে কবজের টাইমে একটা আরেকটার উপরে চড়ে আছে, কোরআন বলছে ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এগুলো হবে। যাক, এদিকে আমি যাচ্ছি, একটা লক্ষণ আপনাকে বললাম, এটা আপনি করে দিবেন। মরে গেল, একে এর জায়গায় পৌঁছে দেন, আর রূহকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার নয়, রূহ নিজে ও যার দায়িত্ব আছে সে তাকে আসমানে নিয়ে যাবে। এখন প্রশ্ন, যেটা ওয়াজ আপনি শুনবেন, এটা হলো ভাইদেরকে বলছি আর মায়েদেরকে বলছি, একটা ২-৩টা লোক আওয়াজ করেন, আপনার দেহটাকে কি আপনি কোনোদিন বলতে পারবেন যে আমার দেহটা নাপাক? দেহ মানুষের কোনোদিন নাপাক হয়? নাপাক হয় না। ওই যে জুনবি হয়ে গেলে যে নাপাক বলি, আরে জুনবি হয়ে গেলে শরীরে ময়লা লেগে যায় না, এটা হলো বিধানগত নাপাক। তুমি পানি ঢেলে নাও, বাস তুমি পাক হয়ে গেলে। তাই বলে শুয়োরের মতো নাপাক নয়, কুকুরের মতো মানুষের দেহ নাপাক নয়। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের দেহকে একবারে পাক পবিত্র করে রেখেছেন, তেমনি তার রূহটাও পাক, একেবারে পবিত্র, এর ভেতরে কোনো গন্দেগি বলতে কিছু নেই। আর মুদ্দা কথা আজকে হলদিবাড়ির লোক যেটা শিখবে, আপনি পেয়েছেন পাক রূহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পাক রূহ,
আপনি পেয়েছেন পবিত্র দেহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পবিত্র দেহ। দেহের ভেতরে যদি কোনো অভাব, কোনো অভিযোগ, কোন রকমের কারসাজি আপনার দ্বারাই হয়ে থাকে, তাহলে সেই দেহের তকদির খারাপ আছে। আপনার যদি রূহটা আপনি গান্দা করে দেন, আপনাকে দেওয়া হয়েছিল পাক রূহ, পাক রূহকে আপনি নাপাক করে দিয়েছেন। নাপাক রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলে আমাকে পাক দাও আমি নিব, আর নাপাক দাও আমি নিব না। যদি আল্লাহ তাআলা অস্বীকার করে দেন, এই নাপাক রূহ আমি নিব না, হটাও হটাও, আমি এটা রূহকে আমি দিইনি, তাহলে আপনার কপাল খারাপ। এখন ফের আপনি বুঝতে চাইবেন, মৌলভী সাহেব দেহ কি করে ইয়ে হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আর দেহের ভেতরে মানুষ মাতব্বরি কি করে করে? যে আপনি বলছেন যেমন দেহ দিয়েছি তেমন দেহ আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আপনি দেহের ভেতরে মাতব্বরি করতে পারবেন, করার মতন জো আছে। আর দেহের ভেতরে মাতব্বরি করে যদি কোনো ক্ষতি হয়, রব্বুল আলামিন বলছেন তোকে ছেড়ে কথা হবে না, ছেড়ে দেব না। কেমন মাতব্বরি হবে? আপনি নিজের মনে মনে, আল্লাহ তাআলা আপনার আঙ্গুলে এখানে একটা 6টা আঙ্গুল দিয়েছিল। অনেক লোকের 6টা আঙ্গুল হয় না? হয়। 6টা আঙ্গুল দেওয়া আছে। আপনাকে একটা লোক বুদ্ধি দিয়ে বলছে এইটা আঙ্গুল কোন কাম দিছে রে, এমনি এইরকম একা বেকা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, ডাক্তারের কাছে যা, যে এটাকে কেটে নে, তাহলে হাতটা সোজা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। অনেকগুলো মানুষের আঙ্গুলে এরকম জোড়া লাগানো, বলে যা কেটে নে, নিয়ে এরকম সোজা করে নে। তো যদি জোড়াকে কেটে আলাদা করে, এটা আলাদা জিনিস। আর আল্লাহর দেওয়া কোন জিনিসকে সে নিজে কেটে আলাদা করবে, এটা আলাদা জিনিস। তো একটা অতিরিক্ত যদি আঙুল থাকে, আপনি যদি ওইটাকে কেটে ফেলে দেন, ইসলামী শরিয়ত বলছে তোমার কাছে এই দেহের জন্য জবাব লাগবে আল্লাহ তাআলার কাছে। কেন? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোন রকমের দখলদারি তুমি করতে পারবা না, যা আছে তাই থাকতে দাও। এক হলো। আবার বলি, হলদিবাড়ির মেয়ে ছেলে পেলে গাঁয়ে বাস করে, এরা এখনো শিখেনি। কিন্তু যারা একটু আধুনিক, আমাদের মুসলমানদের বাড়িতে অনেকগুলো মেয়েকে দেখবেন বিউটি পার্লারে যায়। একটা বিউটি পার্লারে যেতে গেলে একদিনের ফিস নাই নাই করে 500 টাকা দিয়ে আসতে হবে। কি করে মেয়েরা? এই দেখেন চোখের উপরে যে ভ্রুগুলো আছে, আল্লাহ তাআলা এটাকে সাজিয়ে রেখেছেন যেভাবে দরকার সেভাবে। এবার এরা কি মাতব্বরি করে, মাঝখানকে সম্পূর্ণ ফাঁকা করে, আর নিচু দিকে একটু নেমে আছে, উপর দিকে একটু চওড়া আছে, চওড়াকে কমিয়ে দেয়, নিচু দিক থেকে কমিয়ে দেয়, এটাকে পহিলা তারিখের চাঁদের মতো করে সরু এবং বাঁকা করে নেয়। আর নেওয়ার পরে সে বুঝাতে চাই যে আমার চেহারাটা কত সুন্দর, আল্লাহ তাআলা এতখানি চ্যাপ্টা করে দিয়েছে, দেখে মানাচ্ছিল না। আমি ওটাকে কি করলাম, বিউটি পার্লারে গিয়ে ওটাকে সরু করে নিয়েছি। এখন দেখো তো আয়নাতে কত সুন্দর লাগছে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নারীকে ডেকে, কি লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর সৃষ্টিতে যারা দখলদারি করবে এই দেহের ভেতরে, রব্বুল আলামিন বলছেন তোমার উপরে আমার লানত, তোমাকে লানত খেতে হবে আল্লাহর পক্ষ থেকে। এবং ওলামায়ে দ্বীন বলেছেন কোন মানুষ যদি লানতের হকদার হয়ে যায়, তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। ওই হাদিসটাতে আরেক জায়গাতে লেখা আছে কি, তোমাকে চুল দিয়েছি 1 হাত লম্বা, সবুর করো। কাউকে চুল দিয়েছি আমি 1.25 হাত লম্বা, সবুর করো। আর যদি বলে না আরো বড় চুল আমি দেখবো, আমাকে পছন্দ লাগে, আমার নিতম্বের নিচু পর্যন্ত যেন ঝুলে, তো চুলটি দেখতে বড্ড ভালো লাগবে, তো চুলের যত্ন করো। যত্ন করতে মানা নেই। তাই বলে কোন রমণী যদি বাজার থেকে নকল চুল কিনে আনে, নকল চুলকে আসল চুলের সঙ্গে জুড়িয়ে দিয়ে সে বেনিটাকে লম্বা করে দেয়, দুনিয়ার লোককে দেখাতে চাই দেখো আমার চুল কত লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, এই নকলি চুলগুলোকে আসল চুলের সঙ্গে যারা জুড়ে নিবে আর যারা জুড়ে দেবে, দুইজনের উপরে রব্বুল আলামিন লানত করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে হাড় কাঁপানো শীতের দিনে যাবতীয় কষ্টকে উপেক্ষা করে এখানে এসে 2-4টি কথা শোনার
এবং যে উদ্দেশ্যে এই জালসাটা অনুষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার এক মহতী বাসনা নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। শুনলেন কিছু কথা, শুনবেন আমার মুখ থেকে কিছু কথা, এবং পরবর্তী বক্তা আসবেন, শেষ বক্তা, তার কাছ থেকেও কিছু শুনবেন। কথাটা হলো এই, শুনছি আমরা অনেক বেশি, আর মানবার বেলায় আমরা সব শূন্যের কোঠায়। তো হওয়াটা উচিত ছিল শুনবো একটু কম আর মানবো কিছু বেশি, কিন্তু হয়ে গেল সমূলে উল্টা। এমনটা কেন হচ্ছে? আমরা তো শুনছি বরাবর, বড় সব চাইতে যেটা শোনা সেটা হলো পরিবেশ শান্ত, চেঁচামেচি থাকে না, হই হুল্লোড় থাকে না। প্রতিদিন শুক্রবারের দিন জামে মসজিদে গিয়ে আমরা 25 মিনিট খুতবা শুনি। এটা সারা বছরে 52টা জুমার খুতবা আমাদের শোনার সুযোগ হয়। তারপর এইরকম জালসাগুলো বছরে অন্তত 3টা 4টা আমরা শুনে থাকি। এতগুলো শোনার পরেও, এতগুলো কথা জানার পরেও উদ্দেশ্য হাসিল হচ্ছে না। এর মানে মানুষ যদি কোনো কথাকে শুনে এবং তাকে বিবেক সম্মত বলে মনে হয়, তাহলে তার বিবেক জাগ্রত হয়। আর বিবেক জাগ্রত হলে মানুষ ধর্মপ্রাণ হয়ে ওঠে। কিন্তু কেন যে এমনটা হচ্ছে যে এত ওয়াজ করার পরেও, এত উপদেশ দেওয়ার পরেও আমাদের ঈমানের দিকটা সন্তোষজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে না? যাই হোক, যে বিষয়ে আপনার সামনে কথা বলতে যাচ্ছি, কথাটা আপনাকে একটু নতুন লাগলে লাগতে পারে, কিন্তু শরীয়তের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আপনি নতুন মনে করবেন না। আপনি যে বসে আছেন, আপনি জিনিসটার ভেতরে আছে দুটো জিনিস, আমি আমার ভেতরে আছে দুটো জিনিস, আপনি আপনার ভেতরে আছে দুটো জিনিস। দুইকে নিয়ে আমরা সবাই বেঁচে আছি। কে দুই? একটা হলো আপনার দেহ, আর আরেকটা জিনিস দেহের ভেতরে লুকিয়ে আছে, তার নাম হলো রূহ কিংবা আত্মা। একটা জিনিস যদি থাকে আর আরেকটা না থাকে, তাহলে দুটোই অচল। আমার শরীরে যদি আমার রূহ না থাকে, এ দেহের কোনো দাম নেই। আর দেহ যদি না মিলে, তাহলে রূহ একাই, তার কোনো করণীয় থাকে না। কেন থাকে না? কোরআন থেকে প্রমাণিত। রূহকে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে একটা নির্দিষ্ট জায়গাতে সংরক্ষণ করে রেখেছেন। জায়গাটার নাম ইল্লিয়িন। জায়গাটার নাম ইল্লিয়িন। ওইখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই রূহ জমা আছে। এই রূহগুলো এখান থেকে আসছে এক 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 করে। তো এই দেশ থেকে অন্য দেশে যখন কোনো প্যাকেট যায়, তো প্যাকেটের গায়ে সিল লাগানো থাকে যে এটা কোন দেশ যাবে আর এটা কোন কোম্পানির তৈরি। তেমনি আপনার নামের রূহটা আল্লাহ তাআলা তাতে সিম্বল লাগিয়ে রেখেছেন যে এই রূহটা কোথায় যাবে, যেখানে সেখানে যাবে না। যখন সময় হবে তখন ওই রূহ যেই জায়গাতে পৌঁছাবার, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে পৌঁছে দেবেন। এই করে 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 শেষ পর্যন্ত বাসনটা একদিন খালি হয়ে যাবে, বাসনে আর রূহ থাকবে না। তার মানে দুনিয়াতে আর মানুষ পয়দা হবে না, বন্ধ হয়ে যাবে মানুষ পয়দা হওয়া। কবে হবে? কিয়ামত যেদিন কাছে আসবে, তখন মানুষের পেট থেকে মানুষ পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে। যেইটি বেঁচে থাকবে সেই মানুষটির উপরে কিয়ামত কায়েম হবে। এটা জেনে নিলাম। আর যে দেহটাকে আপনি এত সংরক্ষণ করছেন, কত তেল দিচ্ছি, কত সাবুন দিচ্ছি, কত ভালো ভালো খাচ্ছি, আর কত রকমের আদর আর যত্ন, আর ঠোঁটে আর নাকে আর চোখে আর গালে আর বগলে,
কত রকমের জিনিস ব্যবহার করছি এই দেহের পেছনে। এই দেহটা কিন্তু এসেছে মাটি থেকে, খেয়াল করলেন? দেহটা এসেছে কোথা থেকে? মাটি থেকে। এবার দুইটা জিনিস দুই জায়গা থেকে এক জায়গাতে জমা হলো। কি বারের দিন? এটা আপনি শিখে নেন। কি বারের দিন? মা আর বাবা এক জায়গাতে জমা হলো, অর্থাৎ তাদের দৈহিক মিলন ঘটলো। যেদিন তাদের দৈহিক মিলন ঘটলো, আল্লাহ তাআলার কুদরতে মায়ের জরায়ুতে এক বিন্দু সাদা পানি সেখানে গিয়ে পৌঁছালো। সেখানে অনেকগুলো ভ্রূণ থেকে একটা মাত্র ভ্রূণ আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখলেন। এই ভ্রূণটা, এই বীর্যটা 40 দিন এক পজিশনে থাকলো। তারপরে আবার আর 41 যখন হবে, তখন বড় হয়ে একটা ঘোলাটে আকার ধারণ করবে। এই 40 আবার যখন শেষ হয়ে 80 দিন হবে, তখন ওইটা ঘোলাটে আকারটা আস্তে আস্তে মাংস পিণ্ডতে রূপান্তরিত হবে। এটা 340 পর্ব, 120 দিন যেদিন পূর্ণ হয়ে যাবে, তখন আইডিয়া করেন, হাত দিয়ে দেখাচ্ছি, 300 মিলিগ্রামের আশপাশ এতটা ওজন হবে ওই মাংস পিণ্ডটার মায়ের রেহেমের ভেতরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হলদি বাড়ির সে যদি রমণী হয়, সে যদি পাটনার রমণী হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের সে রমণী হোক, তার হিসেব আল্লাহ তাআলার কাছে আছে। 340-এ 120 দিন যেদিন পূর্ণ হয়ে যাবে, তখন ওই রেহেমে কোন বাচ্চাটা পয়দা করতে হবে, তার রূহ রব্বুল আলামিন ভান্ডার থেকে টানতে বলবেন ফেরেশতাকে, যাও লেভেলটা দেখো, ওই লেভেলে এই নাম লেখা আছে, আর বয়স এত লেখা আছে, লুচ্চা হবে, লাফাঙ্গা হবে, ভালো হবে, শরীফ হবে, নামাজি হবে, কি হবে লেখা আছে, এবং কতটি দানা খাবে লেখা আছে। ওই লেভেলটাকে পড়ে রুহটাকে ওইখান থেকে নাও, আর নিয়ে গিয়ে 120 দিনের দিন মায়ের গর্ভে ওই মাংস পিণ্ডর ভেতরে ফুঁকে দাও। ফুঁকে দিল। যেমনি ফুঁকে দেওয়া হলো, এই মাংস পিণ্ড 120 দিন ধরে ছিল নিস্তেজ, হেলাডালা করছিল না। আর যখনই তার ভেতরে রূহকে সঞ্চারিত করা হবে, তখন থেকে ধীরে ধীরে ওই মাংস পিণ্ডটা কাঁপাকাঁপি করবে, নড়াচড়া করবে। আর এটা পর্যায়ক্রমে যখন 9 মাস হবে, তখন মায়ের পেটে থাকার বয়স কমপ্লিট হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাকে দুনিয়াতে আসার রাস্তা আমি সহজ করে দেব, তুমি হাঁটতে পারবে না, তোমাকে কেউ আনতে যাবে না, তোমাকে একাই আসতে হবে। কিভাবে আসতে হবে? রব্বুল আলামিন যেটা বলছেন সেটাই এবার হক, অন্য কেউ যেটাই বলুক সেটা হক কথা নয়। কিভাবে আসবে? আল্লাহ কোরআনে বলছেন, আমি রাস্তাকে সহজ করে দিই, রাস্তা সহজ করে দেব, তাহলে তুমি দুনিয়াতে আসবে। তো কিভাবে আল্লাহ তাআলা বাচ্চার আসার পথটাকে সহজ করে দেন? তো এইগুলো তো ডাক্তারদের কথা, মাওলানারা যে বলতে পাবে না এমন কথা নয়, বলতে পাবে, বরং আরো অধিকার আছে যে মাওলানারাই বলুক, তাহলে কোরআনের ব্যাখ্যা ঠিক হবে। কিন্তু মাওলানা সাহেবেরা এগুলোর দিকে কান দেয় না আর নজর দেয় না। বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে, টাইম যখন চলে আসবে, সেই টাইমে আল্লাহ তাআলা ওই বাচ্চা যেই ব্লাডারের ভেতরে খেলছিল, যেই পানিগুলোর ভেতরে ওর চলাফেরা ছিল, হেলা নড়া ছিল, ওর পায়ের আঘাতে, হাতের আঘাতে, যেভাবেই হোক ব্লাডার কিন্তু মায়ের পেটে ফেটে যাবে। আর যেমনি ব্লাডার ফেটে যাবে, ওই পানি যেগুলো আঠাযুক্ত পানি এবং তাতে অনেকাংশে ক্যালসিয়াম ভর্তি আছে, সেই পানিগুলো মায়ের যোনিদ্বার দিয়ে নির্গত হবে। আর এই আঠাযুক্ত পানি মায়ের যোনিদ্বার দিয়ে যখন নির্গত হবে, তখন রব্বুল আলামিন তার কুদরতে এই যে রাস্তাটা পিচ্ছিল হয়ে গেল, ওই পিচ্ছিল রাস্তা দিয়ে এই বান্দাকে বলবে, যাও, রাস্তা সহজ করে দিয়েছি, এবার দুনিয়াতে আসতে তোমার কষ্ট হবে না। মিনিট 10-এর মাথায়, 15-এর মাথায়, আধা ঘন্টার মাথায়, 1 ঘন্টার মাথায়, 1.5 ঘন্টার মাথায় ওয়ানা আসে, বাচ্চাটা দুনিয়াতে চলে আসে।
আপনি বলবেন তাহলে ডাক্তারেরা পেট কেটে বের করছে কেন? কেন করছে বলতে, শতকরা 90টাই যে পেট কেটে বের করতে হয় তা নয়। আল্লাহর নিয়মের ভেতরে অঘটন আছে। হয় আমার দ্বারাই ভুল হয়েছে যে আমি নিজেকে গর্ভবতী অবস্থায় ঠিক করে রাখতে পারিনি, যার ফলে বাচ্চা আঁকা বাঁকা হয়েছে, এদিক ওদিক হয়ে গেছে, বা আর কোনো শারীরিক কারণ ঘটেছে বলে তাকে পেট কেটে বের করতে হচ্ছে। অথবা যদি এটা না থাকতো তাহলে মানুষ অনেকগুলো মারা যেত। তো রব্বুল আলামিন বিকল্প পথ আমাদেরকে দিয়েছেন, ওটা অবৈধ না, এটা বৈধ। কিন্তু হারাম কোনটা? যে মহিলা বাচ্চা জন্ম দিতে পারবে, অপেক্ষা করতে হবে আধা ঘন্টা, তারপরে বাচ্চাটা আসবে। তার আগে যদি ডাক্তার বলে 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে অপারেশন করো তো করো, আর না করো তো রুগী আমার রিক্সায় থাকবে না, তুমি নিয়ে যাও যেখানে পারবা সেখানে। তখন রুগীর দাদি বলছে আমি টাকা পয়সা দেখবো না, তুমি আমার পুতিনকে ভালো করে বাচ্চাটা বাহির করে দাও। আরে হতো কি হতো না, তার আগে এমন আতঙ্ক সৃষ্টি হলো যে জলদি কাটো, জলদি বের করো। আল্লাহর নিজের ফয়সালাতে বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আসান করে দিলাম, তুমি দুনিয়াতে চলে এলে, আলহামদুলিল্লাহ। এবার আপনার দেহের ভেতরে কটা জিনিস আছে গুনে দেখেন তো। দুটো এসেছে, রূহ আসমান থেকে, আর দেহটা এসেছে জমিন থেকে। আপনি বলবেন জমিন থেকে কই এলো? আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, ওই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। সরাসরি মাটি নয়, মাটি থেকে উৎপন্ন ফসল। ফসল খাবেন, সেব খাবেন, আঙ্গুর খাবেন, কিশমিশ খাবেন, ভাত খাবেন, ডাল খাবেন, তরি তরকারি খাবেন, সবজি খাবেন, এগুলো সব জমিনে উপজে। এইগুলো খেলাম, এগুলো খেয়ে আমার শরীরে রক্ত মাংস তৈরি হলো। আবার এইগুলো থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শরীরে এবং নারীর শরীরে এমন এমন জিনিস উপাদান তৈরি করে দিলেন যে যেগুলোরই একটা অংশ হলো রক্ত, ওইগুলোরই একটা অংশ হলো বীর্য, ওইগুলোরই আরেকটা অংশ হলো বীর্য থেকে 3rd গ্রেড নিচের, এগুলোকে বলা হয় মাজি। এগুলো যে কোনো টাইমে মানুষের একটু দোষ দেখা দিতে গেলে শরীর থেকে নির্গত হয়। তাহলে শরীর থেকেই তো তৈরি হচ্ছে মানুষের, কিসে থেকে হলো? খানা পানি থেকে তৈরি হলো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। আবার আপনারা আগেকার যুগে শুনেছেন আলেমেরা দুয়া পড়তো মানুষকে মাটি দেওয়ার পরে, তো এটা সহি কথা নয়, কিন্তু কথাটা ঠিক। মাটি দেওয়ার সময় বলতে হবে এটা ঠিক নয়, কিন্তু কথাটা ঠিক। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম, কি তরজমা? এখান থেকে তোমাদেরকে তৈরি করেছি। ওয়া মিনহা নুইদুকুম, এবং এখান থেকে তোমাকে আর একবার নতুন করে জন্ম দিব। তারাতান উখরা, আর একবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতেই নিয়ে যাব। শেষ। রূহটা এসেছিল কোথা থেকে? আসমান থেকে, ওখানেই জমা দিতে হবে। আবার আসমানে যাবে, দুনিয়ার 60 সাল গত করে নেওয়ার পর আবার তাকে আসমানেই যেতে হবে। ওখানে না যাওয়া পর্যন্ত রেহাই নেই আপনার। কি করে বুঝলাম? কথার দিকে খেয়াল করুন। আমি বুড়া মানুষ, রং তামাশা করতে পারবো না। আমি যে কদিন বেঁচে আছি কোরআন হাদিসের কথা আপনাকে শোনাচ্ছি, যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, না ভালো লাগে তো সহ্য করেন। এর পরের বক্তা আসবে, হয়তো আপনার মন জয় করতে পারবে। আমি কি বুঝাতে চাইছি আপনাকে? রাসূলুল্লাহ একজন অসুস্থ ব্যক্তির কথা শুনতে পেলেন যে লোকটা মরে মরে অবস্থা। বেড়াতে গেলেন তার বাড়ি, দেখে আসি লোকটা বেঁচে আছে না মরে গেছে। তো আসলেন, তো অসুস্থ শুনে এলেন, তো অলরেডি ওই বেচারি মারা গেছেন। সাহাবীর নাম আবু সালমা। আবু সালমার লাশের কাছে গিয়ে রাসূলুল্লাহ বসলেন। ডানে আর বামে তার পরিবারের লোক এদিকে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন লোকটা মরে গেছে আধা ঘন্টা আগে, কিন্তু তার চোখ দুটো এখনো বন্ধ হয়নি, চোখ দুটো খোলা। চোখ খোলা, চোখ দুটো এইভাবে বন্ধ হয়নি। হলোটা কি? রাসূল গেলেন, যাওয়ার পরে চোখের দুটো পলকের উপরে শাহাদাতের আঙ্গুল দিলেন, আর দেওয়ার পরে আস্তে করে নিচে নামিয়ে দিলেন। চোখটাকে, পাতাটাকে নিচে নামিয়ে দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখলেন। কয়েক সেকেন্ড যখন ধরে রাখা হলো, তারপরে ছাড়লেন, তো চোখটা লেগেই থাকলো, চোখটা আর খুললো না।
তারপরে তিনি বলছেন, এই আবু সালমার বেটা, স্ত্রী, বউ, তোমরা কি একটা কথা শিখাবো কি? জি বলেন। তো তখন নবীজি বলছেন, ওদিকে জানা হ্যাঁ, পাশা দিক থেকে কাজগুলা করনা হ্যাঁ। তো রাসূলুল্লাহ ওদেরকে বলছেন একটা কথা শিখবা কি? কি কথা? তো বলছে, ইন্নার রুহা ইজা কুবিজা ইত্তাবাহুল বাসারা। দুনিয়াতে যত মানুষের রূহ কবজ হয়, যত মানুষের রূহ কবজ হবে, তখন তার দেহটা তার ৬০ বছরের সাথীকে যখন বিয়োগ করবে, তার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তো রূহটা উপর দিকে যে উঠতে উঠতে চলে যাবে ফেরেশতাদের হাতে চড়ে, তখন এসে চোখটাকে মেলে তার দিকে তাকাবে আর আক্ষেপ করে বলবে, সাথী রে, তুমি ছিলে তো আমি ছিলাম, আর আমি ছিলাম তো তুমি ছিলে, এই জন্য আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতাম। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তোমার এখানে আর দাম নাই, আর আমি যে থেকে গেলাম তোমাকে বাদ দিয়ে, আমার কোনো দাম নাই। আমি যদি এদের পায়ে পড়ি আর হাত ধরি আর জোড়হাত করে বলি, বেটারে বাপরে আমাকে কবরে ফেলিস না, আমার পরিবারের লোক কেউ কথা শুনবে না। কেন শুনবে না? আমার ভেতরে তুমি নেই, তুমি চলে গেছো, এজন্য আমার কোনো দাম নাই। তো রাসূল কি বলছেন, যখন রূহটা উপর দিকে উঠে যায়, তখন চোখ তাকায়, দেখলো যে আমার সাথী চলে গেল উপর দিকে, কিন্তু চলে যে গেছে তো দেহে তো আর জান নেই, দেহটাকে নড়াবে ছড়াবে কে? পাতা যে খোলা অবস্থাতে দেখছিল, তো পাতাকে বন্ধ করার জিনিসটা তো আর নেই, খোলা থেকেই গেল পাতা। এই জন্য দুনিয়ার সব মানুষকে বলা হয়েছে, যারা মানুষের পার্শ্বে মুমূর্ষ অবস্থায় থাকবে, যখন দেখলা যে জান কবজ হয়ে গেল, তখন তোমার উচিত হবে দুটো কাজ। একটা কাজ, মিষ্টি করে আলতো করে এমনি করে আঙুলটা দিয়ে তার পাতাটাকে বন্ধ করে দাও, এক। ২ নম্বর কাজ হলো কি, তার পা গুলোকে লম্বা শটাং করে দাও, আর হাত দুটোকে তার দুই পার্শ্বে লম্বা করে দাও। কেউ কেউ বলে বুকের উপরে এরকম করে হাত বেঁধে দাও, না, বুকের উপরে এইভাবে হাত বাঁধতে হবে না, হাত দুটোকে সোজা করে তার দুই পাশে লম্বা করে দাও, কেন যে সে নিজে নড়াচড়া করতে পারবে না। পা কেন শটাং করতে যাবেন আপনি? পা কি আঁকা বাঁকা থাকে? জি, কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন মরণের টাইম আসবে, কপালে ঘাম থাকবে, তাহলে জেনে নিতে হবে আমার বাপের কপাল ভালো। মরণের সময় যদি আপনার বাপ কথা বলে, বাবা তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া টোয়া করিও, তোমরা নামাজ টামাজ পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কথা বলতে বলতে আরেকবার নাই, তো যদি জিকির চলতে চলতে আপনার বাপ আর আপনার মা মরে যায়, আপনি হাত ঠুকে বলেন আমার বাপের কপাল ভালো। আপনার বাপ যদি মরবার টাইমে, আপনার মা যদি মরবার টাইমে শুধু ডান আর বাম করে, ছটফট ছটফট করে, আর ডান পাকে বাম পায়ের উপরে চড়িয়ে দেয়, আর বাম পাটাকে ডান পায়ের উপরে চড়িয়ে দেয়, এইরকম বারবার আপনি দেখলেন, একবার বাম পাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, আপনি ছুটিয়ে দিলেন, আর একবার দেখবেন বামটাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, এইভাবে বারবার করতে থাকছে, তাহলে লক্ষণটা ভালো নয়, এটা সুন্দর লক্ষণ বলে গণ্য করা হয়নি। তাহলে পাটা হতে পারে কবজের টাইমে একটা আরেকটার উপরে চড়ে আছে। কোরআন বলছে ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইজিনিল মাসাক, এগুলো হবে। যাক, এদিকে আমি যাচ্ছি না, একটা লক্ষণ আপনাকে বললাম, এটা আপনি করে দিবেন। মরে গেল, একে এর জায়গায় পৌঁছে দেন, আর রূহকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার নয়, রূহ নিজে ও যার দায়িত্ব আছে সে তাকে আসমানে নিয়ে যাবে। এখন প্রশ্ন যেটা ওয়াজ আপনি শুনবেন, এটা হলো ভাইদেরকে বলছি আর মায়েদেরকে বলছি, একটা ২-৩টা লোক আওয়াজ করেন, আপনার দেহটাকে কি আপনি কোনোদিন বলতে পারবেন যে আমার দেহটা নাপাক? দেহ মানুষের কোনোদিন নাপাক হয়? নাপাক হয় না। ওই যে জুনবি হয়ে গেলে যে নাপাক বলি, আরে জুনবি হয়ে গেলে শরীরে ময়লা লেগে যায় না, এটা হলো বিধানগত নাপাক।
তুমি পানি ঢেলে নাও, বাস তুমি পাক হয়ে গেলে। তাই বলে শুয়োরের মতো নাপাক নই, কুকুরের মতো মানুষের দেহ নাপাক নই। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের দেহকে একবারে পাক পবিত্র করে রেখেছেন, তেমনি তার রূহটাও পাক, একেবারে পবিত্র। এর ভেতরে কোনো গান্দেগি বলতে কিছু নেই। আর মুদ্রা কথা আজকে হলদিবাড়ির লোক যেটা শিখবে, আপনি পেয়েছেন পাক রূহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পাক রূহ। আপনি পেয়েছেন পবিত্র দেহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পবিত্র দেহ। দেহের ভেতরে যদি কোনো অভাব, কোনো অভিযোগ, কোন রকমের কারসাজি আপনার দ্বারাই হয়ে থাকে, তাহলে সেই দেহের তকদির খারাপ আছে। আপনার যদি রূহটা আপনি গান্দা করে দেন, আপনাকে দেওয়া হয়েছিল পাক রূহ, পাক রূহকে আপনি নাপাক করে দিয়েছেন। নাপাক রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলে আমাকে পাক দাও আমি নিব, আর নাপাক দাও আমি নিব না। যদি আল্লাহ তাআলা অস্বীকার করে দেন, এই নাপাক রূহ আমি নিব না, হটাও হটাও, আমি এইটা রূহকে আমি দিইনি, তাহলে আপনার কপাল খারাপ। এখন ফের আপনি বুঝতে চাইবেন, মৌলভী সাহেব দেহ কি করে ইয়ে হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আর দেহের ভেতরে মানুষ মাতব্বরি কি করে করে? যে আপনি বলছেন যেমন দেহ দিয়েছি তেমন দেহ আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আপনি দেহের ভেতরে মাতব্বরি করতে পারবেন, করার মতন জো আছে। আর দেহের ভেতরে মাতব্বরি করে যদি কোনো ক্ষতি হয়, রব্বুল আলামিন বলছেন তোকে ছেড়ে কথা হবে না, ছেড়ে দেব না। কেমন মাতব্বরি হবে? আপনি নিজের মনে মনে, আল্লাহ তাআলা আপনার আঙ্গুলে এখানে একটা 6টা আঙ্গুল দিয়েছিল, অনেক লোকের 6টা আঙ্গুল হয় না, হয় 6টা আঙ্গুল দেওয়া আছে। আপনাকে একটা লোক বুদ্ধি দিয়ে বলছে এইটা আঙ্গুল কোন কাম দিছে রে, এমনি এইরকম একা বেকা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, ডাক্তারের কাছে যা, যে এটাকে কেটে নে, তাহলে হাতটা সোজা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। অনেকগুলো মানুষের আঙ্গুল এরকম জোড়া লাগানো, বলে যা কেটে নে, নিয়ে এরকম সোজা করে নে। তো যদি জোড়াকে কেটে আলাদা করে, এটা আলাদা জিনিস। আর আল্লাহর দেওয়া কোন জিনিসকে সে নিজে কেটে আলাদা করবে, এটা আলাদা জিনিস। তো একটা অতিরিক্ত যদি আঙ্গুল থাকে, আপনি যদি ওইটাকে কেটে ফেলে দেন, ইসলামী শরিয়ত বলছে তোমার কাছে এই দেহের জন্য জবাব লাগবে আল্লাহ তাআলার কাছে। কেন? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোন রকমের দখলদারি তুমি করতে পারবা না, যা আছে তাই থাকতে দাও। এক হলো। আবার বলি, হলদিবাড়ির মেয়ে ছেলে পেলে গাঁয়ে বাস করে, এরা এখনো শিখেনি। কিন্তু যারা একটু আধুনিক, আমাদের মুসলমানদের বাড়িতে অনেকগুলো মেয়েকে দেখবেন বিউটি পার্লারে যায়। একটা বিউটি পার্লারে যেতে গেলে একদিনের ফিস নাই নাই করে 500 টাকা দিয়ে আসতে হবে। কি করে মেয়েরা? এই দেখেন চোখের উপরে এই যে ভুরুগুলো আছে, আল্লাহ তাআলা এটাকে সাজিয়ে রেখেছেন যেভাবে দরকার সেইভাবে। এবার এরা কি মাতব্বরি করে, মাঝখানকে সম্পূর্ণ ফাঁকা করে, আর নিচু দিকে একটু নেমে আছে, উপর দিকে একটু চওড়া আছে, চওড়াকে কমিয়ে দেয়, নিচু দিক থেকে কমিয়ে দেয়, এটাকে পহিলা তারিখের চাঁদের মতো করে সরু এবং বাঁকা করে নেয়। আর নেওয়ার পরে সে বুঝাতে চাই যে আমার চেহারাটা কত সুন্দর। আল্লাহ তাআলা এতখানি চ্যাপ্টা করে দিয়েছে, দেখে মানাচ্ছিল না। আমি ওটাকে কি করলাম, বিউটি পার্লারে গিয়ে ওটাকে সরু করে নিয়েছি। এখন দেখো তো আয়নাতে কত সুন্দর লাগছে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নারীকে ডেকে, কি লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর সৃষ্টিতে যারা দখলদারি করবে এই দেহের ভেতরে, রব্বুল আলামিন বলছেন তোমার উপরে আমার লানত, তোমাকে লানত খেতে হবে আল্লাহর পক্ষ থেকে। এবং ওলামায়ে দ্বীন বলেছেন কোন মানুষ যদি লানতের হকদার হয়ে যায়, তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। ওই হাদিসটাতে আরেক জায়গাতে লেখা আছে কি, তোমাকে চুল দিয়েছি 1 হাত লম্বা, সবুর করো। কাউকে চুল দিয়েছি আমি 1.25 হাত লম্বা, সবুর করো। আর যদি বলে না আরো বড় চুল আমি দেখবো, আমাকে পছন্দ লাগে, আমার নিতম্বের নিচু পর্যন্ত যেন ঝুলে, তো চুলটি দেখতে বড্ড ভালো লাগবে, তো চুলের যত্ন করো। যত্ন করতে মানা নেই। তাই বলে কোন রমণী যদি বাজার থেকে নকল চুল কিনে আনে,
নকল চুলকে আসল চুলের সঙ্গে জুড়িয়ে দিয়ে সে বেনিটাকে লম্বা করে দেয়, দুনিয়ার লোককে দেখাতে চাই দেখো আমার চুল কত লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, এই নকলি চুলগুলোকে আসল চুলের সঙ্গে যারা জুড়ে নিবে আর যারা জুড়ে দেবে, দুইজনের উপরে রব্বুল আলামিন লানত করেছেন।